They have to compromise on their basic principles, the spirit of July uprising. এবং আমাদের তো নির্বাচনের অভিজ্ঞতাও নেই। Because the system around us is still very much influenced by money, muscle. What kind of national policy plans they are having. But I think we should have some faith. বাংলাদেশে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র আন্দোলনের নেতারা যখন এবছর নতুন রাজনৈতিক দল গঠন করেন, তখন দেশ নিয়ে তাদের পরিকল্পনা শোনার জন্য হাজারো মানুষ ভিড় জমিয়েছিল। তবে রাজপথে পাওয়া সেই জনসমর্থনকে ভোটে রূপ দিতে এখন হিমশিম খাচ্ছে দলটি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দশকের পর দশক ধরে চলা স্বজনপ্রীতি ও দুই দলীয় আধিপত্য থেকে দেশকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে গঠিত হয় ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। তারা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনীতির মাঠে থাকা পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোটেও এটে উঠতে পারছেন না তারা। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাহিদা হক তানহা, তার মতো হতাশ তরুণেরা অভিযোগ করেছেন, এনসিপির নেতৃত্ব জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের তৃণমূল চেতনা থেকে সরে এসেছে। তাদের মতে, এই দলের শীর্ষ নেতারা যাদের বিরোধিতা করেছিলেন আর যেই রাজনীতি বদলাতে চেয়েছিলেন, এখন তারা নিজেরাই সেই একই পথে হাঁটছেন। তারাও তথাকথিত নেতাদের মতো বিচ্ছিন্ন হয়ে গেছেন। সাধারণ মানুষ তাদেরকে আর পাচ্ছে না। জুলাই আন্দোলনটাকে পুঁজি বানিয়ে এখন তারা বড় বড় পর্যায়ে গিয়ে বসে আছে। আমাদের মতো মানুষদের কথা শোনার মতো তাদের কাছে টাইম নেই। তাদেরকে তো আমরা খুঁজেই পাই না। ভোটারদের মতামত জরিপে দেখা গেছে 300টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে নামা এনসিপি বর্তমানে মাত্র 6% সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। দলটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির অনেক পেছনে, যাদের সমর্থন 30%। আমেরিকা ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জরিপ অনুযায়ী কট্টরপন্থী অবস্থান নেওয়া জামাত ইসলামীও এনসিপি চেয়ে ভালো করবে। তারা জরিপ অনুযায়ী 26% সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে আছে। দলের জনপ্রিয়তা কমার আরেকটি ইঙ্গিত হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেপ্টেম্বরের ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি একটি আসনও জিততে পারেনি। তবুও কিছু তরুণ এখনও দলটির প্রতি আগ্রহী। তাদের বিশ্বাস, টাকা, প্রভাব ও পরিবারতন্ত্রে গড়া রাজনীতির ভেতরে এনসিপি তুলনামূলক সমতা ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছে। They will get a certain number of votes and certain seats in the parliament, which will give them a negotiating stake. বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুবাইতা বিনতে সেলিম মনে করেন, কিছুটা হলেও আস্থা রাখা উচিত। If they make any mistake, we completely shadows them with our words. But I think we should have some faith. চলতি বছরের নভেম্বরে এনসিপি এক ভিন্ন ধর্মীয় উদ্যোগ নেয়। সারা দেশে সাধারণ নাগরিকদের মধ্য থেকে 2 দিনে 1000-এরও বেশি সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার নেয় তারা। দলের তরুণ নেতারা বুথ থেকে বুথে ঘুরে আবেদনকারীদের সাক্ষাৎকার নেন। তাদের মধ্যে একজন ছিলেন এক রিকশা চালক, যিনি এই সাক্ষাৎকারের জন্যই একদিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন। আমাদের আদায় আমরা করে নিজে করে নিয়ে আসবো দেশের জন্য। আমাদের তো এত টাকা নেই, আমরা নির্বাচন করব, আমাদেরকে জনগণ সমর্থন করলে আমরা ওই সংসদে বসতে পারবো। এখন আমি তো জোর করে বলতে পারবো না আমি সংসদে জোর করে গিয়ে বসবো। দেশের জন্য এমন সম্ভাবনাময় ভবিষ্যতের ধারণায় আকৃষ্ট করে তাসনিম জারাকে, যিনি কেমব্রিজে গড়া সফল ক্যারিয়ার ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি মনে করেন, তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের মূল্যবোধের প্রতি অটল থাকা, কারণ চারপাশে রাজনৈতিক পরিবেশ এখনও টাকার প্রভাব, পেশিশক্তি আর পৃষ্ঠপোষকতা ভিত্তিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। তবে আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে চাই, নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছাতে চাই এবং নিজেদের সক্ষমতা কতটুকু আছে সেটা জানান দিতে চাই, নিজেরাও এটা বুঝতে চাই। দুর্বল সাংগঠনিক কাঠামো, অর্থের ঘাটতি এবং নারী ও সংখ্যালঘুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অস্পষ্ট অবস্থান, এসব কারণে এনসিপি বর্তমানে বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো দলের সঙ্গে বৈঠক করছে বলে জানিয়েছে দলীয় নেতারা। তবে বিশ্লেষকদের মতে, এমন জোটে গেলে ক্ষুণ্ণ হতে পারে এনসিপির অভ্যুত্থানের চেতনা নির্ভর ব্র্যান্ড ইমেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ সাহান এটিকে একাকী পথ বলে আখ্যায়িত করে বলেন, পরাজয়ের আশঙ্কা জেনেও দীর্ঘমেয়াদে শক্তি সঞ্চয়ের জন্য এনসিপির হয়তো একাই নির্বাচন করতে হতে পারে। ওরা বড়ভাবে হারবে, হয়তো 2 থেকে 3% বেশি ভোট পাবে না, কিন্তু এতে তারা অন্তত বুঝতে পারবে কোথায় দাঁড়াতে হবে। এরপর থেকে দল গড়ে তুলবে এবং 10-15 বছরের মধ্যে একটি রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসতে পারবে।